নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা ডিম প্রেমীদের জন্য এবং এটা আমার মায়ের একটি স্পেশাল রেসিপি, ডিমের তেলপোচ। প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এই রেসিপিতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। তারপরে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে 3টে ডিমের জন্য আমি প্রায় 3টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু গোটা গরম মশলাও দিতে পারেন, আমার পছন্দ নয় তাই দিইনি। তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটু কাশ্মীরি লাল মির্চ। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। সবগুলোকে এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। দেন একটু জল দিলাম যাতে পেঁয়াজটা মাখা মাখা হয়ে যায়। একটু সামান্য চিনি এবং গরম মশলা দিলাম যাতে স্মেলটা ভালো আসে। এবার দেখুন উপর দিয়ে একটু তেল উঠে এলে পরিমাণ মতো জল দিচ্ছি। ওই ধরুন 1 কাপের মতো জল দেবেন। এবার জলটা যখন ভালোভাবে ফুটে যাবে, ডিমগুলোকে একে একে ভেঙে ছেড়ে দেব। একটু সাবধানে দেবেন বন্ধুরা, যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। দেন ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম করে দেব। জলটা মরে উপরে তেল উঠে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবং এই তরকারিটাতে বন্ধুরা কিন্তু জল বেশি রাখা যাবে না, একটু মাখা মাখা হবে, তবেই ভালো লাগবে। তারপর দেখতে পাচ্ছেন কি সুন্দর রেডি হয়ে গেছে আজকের আমাদের ডিম তেলপোচ। ঝটপট বানিয়ে ফেলুন আর পরিবেশন করুন গরম ভাত কিংবা রুটির সাথে এই সুস্বাদু রেসিপিটি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, আর জানাবেন কেমন লাগলো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। থ্যাংক ইউ সো মাচ।